ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের কোথাও হয়তো পড়ে আছে রাজস্থানের যোশী পরিবারের মোবাইল ফোন। হয়তো কখনো আর খুঁজে পাওয়া যাবে না সেটি, কিন্তু সেই ফোনে তোলা একটি সেলফি রয়ে গেল এক ভয়ঙ্কর দিনের মর্মান্তিক স্মৃতি হয়ে। 3 সন্তানকে নিয়ে বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল উদয়পুরের ডাক্তার দম্পতির। বৃহস্পতিবার তাদের এই বিমান সফর হওয়ার কথা ছিল এক নতুন জীবনের শুরু, কিন্তু মাত্র কয়েক মুহূর্তেই সেই স্বপ্ন আজীবনের বেদনাদায়ক স্মৃতিতে পরিণত হয়। স্ত্রী ও 3 সন্তান সহ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেপে বসাই কাল হলো প্রতীক যোশীর। কমি ব্যাস উদয়পুরের একটি হাসপাতালের নারী চিকিৎসক। সম্প্রতি চাকরি ছেড়েছিলেন তিনি, একটাই কারণ, লন্ডনের চিকিৎসক স্বামী প্রতীক যোশীর সঙ্গে নতুন করে জীবন শুরু করবেন। সেই সফরের আগে এয়ার ইন্ডিয়ার বিমানের 69 থেকে 73 নম্বর আসনে বসেই স্বামী, স্ত্রী, সন্তানদের নিয়ে একটি সেলফি তুলেছিলেন কমি, যেখানে দেখা যায় কমির পাশে বসে হাসছেন প্রতীক। অন্যদিকে সিটের পাশে বসা তাদের যমজ 2 ছেলে ও মেয়ে। ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে, মেয়ে মিয়ারার মুখে ফেটে পড়ছে উচ্ছ্বাস। কে জানতো এই ছবি তাদের শেষ সেলফি। প্রতীক, কমি দুজনেই আগে উদয়পুরের প্যাসিফিক হাসপাতালে কাজ করতেন। প্রতীক কিছুদিন আগেই লন্ডনে চাকরি পেয়েছিলেন। কদিন আগে রাজস্থানের বাসওয়ারায় ফিরে এসে পরিবারের সবাইকে নিয়ে আহমেদাবাদ যান। সেখান থেকেই লন্ডনে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। দম্পতির 2 যমজ পুত্র নকুল ও প্রদ্যুতের বয়স মাত্র 5 বছর। বড় মেয়ে মিয়ারার বয়স 8। প্রতীক প্রায় 10 বছর আগে বিয়ে করেন। তার বাবা একজন নামী রেডিওলজিস্ট, আর কমির বাবা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের অফিসার। প্রতীকের এক বোনও আছেন, যিনি পেশায় ইঞ্জিনিয়ার। কিন্তু বৃহস্পতিবার সর্দার বল্লভভাই বিমানবন্দর থেকে বিমানে ওঠার সময় কেউ কি জানতো একসঙ্গে তোলা সেই সেলফি হবে তাদের শেষ পারিবারিক ছবি? আনন্দের মুহূর্তে তোলা সেই ছবি যেন বিমান দুর্ঘটনার নীরব সাক্ষী হয়ে রইল।